বসন্তের শেষে আহমেদ রিয়াজ। পেয়ারা আমগুলোকে নিয়ে আর পারা গেল না। মা আম গাছের বড্ড দুশ্চিন্তা ওদের নিয়ে। একটু বাতাসে যেভাবে দোল খেতে থাকে তাতে ভয়ে কেঁপে উঠে মা গাছ। কতবার নিষেধ করেছে আমগুলোকে ওভাবে দোল খেতে নেই। মায়ের কথা শুনে আমগুলো কিন্তু মোটেও খুশি হতে পারে না। বোটার ডাক কত লম্বা লম্বা, এমন লম্বাটাতেই তো দোল খেতে মজা। মাকে কেন এত বারণ করে বোঝে না ওরা। মা আম গাছ তাকাই পাশের কাঁঠাল গাছের দিকে। অনেকগুলো কাঁঠাল ওই গাছে। কাঁঠালের বোটাগুলো কত বোটা আর শক্ত, হাজারো কালবৈশাখী ঝড়েও কিছু হবে না। অথচ আমগুলোর বোটা এত চিকন চিকন, একটু বাতাসেই বুঝি ঝরে পড়বে গাছ থেকে। আর সময়টাও ঝড় তুফানের। বসন্ত শেষ হয়ে এলো বলে। আর কদিন পরেই আসবে বৈশাখ। তখন ঝড়ের তাণ্ডব শুরু হয়ে যাবে। গাছ থেকে কচি কচি আম খসে পড়বে। প্রতি বছরই এমন হয়। কচি কচি আম হারিয়ে মা আম গাছের দুঃখ বাড়ে। ভাবতে ভাবতেই শুরু হয়ে গেল ঝড় বাতাস। তাহলে কি বসন্ত সত্যি সত্যি চলে এলো, শেষ হয়ে এলো? অনেক সময় বসন্তকালে কালবৈশাখী শুরু হয়ে যায়। আমগুলোর দিকে তাকালো মা আম গাছ। পরম আনন্দে দোল খাচ্ছে ওরা। মা আম গাছ আবারও বারণ করে, এত দোল খেতে নেই বাছারা। কেন মা, দোল খেলে কি হয়? দোল খেতে খেতে তোদের বোটা নরম হয়ে যাবে, আর বোটা নরম হয়ে গেলেই তো ঝরে পড়বি গাছ থেকে। তাহলে তো আরো মজা হবে, আমরা বৈশাখী মেলায় যেতে পারবো। কি বলছিস তোরা? যা বলছিস বুঝে শুনে বলছিস? বুঝে শুনেই বলছি। আমরা শুনেছি নদীর ধারে বিশাল এক মেলা হয়। ওই মেলায় নাকি অনেক কিছু দেখার আছে। আমরা মেলা দেখতে যেতে চাই। কিন্তু তোরা মেলায় যাবে কি করে? কেন, গাছ থেকে ঝরে পড়লেই তো আমাদের মেলায় নিয়ে যাওয়া হবে। মেলায় তোদের কেন নেওয়া হবে জানিস? কেন, কেন নেবে মা? মেলায় নেওয়া হবে তোদের ভর্তা বানাতে। ভর্তা, ভর্তা হতে চাস? আচ্ছা, আচ্ছা মা, ভর্তা কি? ভর্তা খুব খারাপ জিনিস রে বাছা। শোন তোদের বলি কিভাবে ভর্তা বানায়। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। বলছি রে বাবা, বলছি। ভর্তা বানানোর আগে তোদের শরীর থেকে পুরো জামা কাপড় খুলে ফেলা হবে। তারপর ছুরি দিয়ে কুচি কুচি করবে। ওর সাথে লবণ, মরিচ, আরো কি সব মশলা মাখিয়ে যতটা সম্ভব চটকাবে। ব্যাস, হয়ে গেল ভর্তা। ও আচ্ছা, এভাবে ভর্তা বানায়? ভর্তা বানিয়ে কি করে মা? কেন, দেখিস নে মানুষেরা চটাস চটাস করে খায়। কচি আমের ভর্তা দেখলেই অনেকের তো জিভে পানি চলে আসে। তার মানে আমাদের দিয়ে যে ভর্তা বাটা বানায় সেটা কি তুই নিশ্চয়ই খুব মজা হয়। কে জানে বাপু, আমি তো আর খেয়ে দেখিনি। তা বললে যে, কি বললাম? ভর্তা দেখলেই যে জিভে পানি চলে আসে, সে তো মানুষের। ওদের খাওয়া দেখে তো মনে হয় আম ভর্তা খেতে বেশ মজার। হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। চারদিক আধার হয়ে আসে। কয়েকটা আম জানতে চাই, সূর্যটা কোথায় গেল মা? কাল বৈশাখীর বাড়ি বেড়াতে গেছে। কাল বৈশাখীর বাড়ি কোথায় মা? আকাশের দিকে তাকিয়ে দেখ, কালো কালো কিছু দেখতে পাচ্ছিস? হাতির সুরের মতো। হ্যাঁ মা, দেখতে পাচ্ছি। ওটাই হচ্ছে কাল বৈশাখীর বাড়ি। সূর্যটা ওর বাড়িতে বেড়াতে গেছে। এমন সময় শুরু হলো শস্য বাতাস। প্রথমে ধীরে ধীরে, তারপর বাড়তে থাকলো বাতাসের গতি। মা আম গাছ ভয় পেয়ে সাবধান করলো আমগুলোকে। শক্ত করে মোটা ধর, শক্ত করে। বাতাস কেমন বেড়ে গেছে দেখেছিস? এই বাতাসেই তো দোল খেতে মজা। দে দোল, দোল দে দোল দোল। আরে না না, এখন দোল খেলে বোটা খসে গিয়ে ভর্তা হবে। খুব সাবধান, দেখিস কেউ পড়ে যাচ্ছে না যেন।
পড়লেই সরাসরি ভর্তা হয়ে যাবি। ভর্তা হব কি মজা, ভর্তা। বাতাসের ঝাপটাঝাপটি আরো বাড়ে। মা আম গাছ বুঝতে পারে এর মাঝেই কিছু কিছু আম নিশ্চয়ই ঝরে পড়েছে নিচে। অন্ধকারের মধ্যেও দেখা যাচ্ছে না ভালো করে, তবু মা গাছ সাবধান করে যাচ্ছে। বাচ্চারা, শক্ত করে বোটা ধরে রাখ, শক্ত করে। খানিক পর শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। বৃষ্টির শব্দে মা আম গাছের কথা আর কেউ শুনতে পেল না। বেশ কিছুক্ষণ পর বাতাসের দাপট কমে গেল, চারপাশ শান্ত হয়ে এলো। হাঁফ ছেড়ে বাঁচল মা আম গাছ। বৃষ্টিটা কতক্ষণ হয়েছে বলতে পারবে না। ওই সময়টা ঝিমুনি ভাব চলে আসে। বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত ঝিমুনি ভাব যায় না। এক সময় মেঘ কেটে গেল, আকাশ আবারও পরিষ্কার। কালবৈশাখীর বাড়িটা উধাও হয়ে গেছে আকাশ থেকে। মা আম গাছ তাকিয়ে দেখলো নিচের ডালপাড়া দিকে। যা ভয় পেয়েছিল তাই হয়েছে, অনেকগুলো বোটা খালি। আহা, বেশ কষ্ট পায় মা আম গাছ। খালি বোটাগুলো থেকে সাদা সাদা কষ হয়ে ঝরে পড়ে সেই কষ্ট। ঝড়ের আগেও ওই বোটাগুলোতে ঝুলেছিল ওর বাছার কচি কচি আমেরা। এখন ওরা কোথায় গেছে কে জানে। হয়তো এতক্ষণে ছেলে মেয়ের দল এসে গাছতলা থেকে ওদের কুড়িয়ে নিয়ে গেছে। নিচে তাকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করে মা আম গাছ। না, কোথাও একটা আমও নেই। আমগুলো যতই ঝরে পড়ুক, আম গাছটার কিছুই করার থাকে না। প্রতিবার ঝড়ের পর ঝরে যাওয়া আমগুলোর জন্য যে কথা বলে, আবারও সেই কথাই বলল আম গাছ। ভালো থাকিস বাছারা আমার।